আমার নাম গোলাম রাব্বানি। আমি এখানে আসি, প্রতি বছরই আসি। এখন খাজুর গাছ কাটি। খাজুর গাছ অনেক ছিল আগে, কিন্তু এখন নেই, এখন অনেক কম। আর কম হওয়ার কারণ এদেশে গাছি, মানে এদেশের যারা অরিজিনাল গাছি ছিল আগে, এরা অনেক মুরব্বী হয়ে গেছে, এজন্য আর কি গাছ টাছ কাটে না দেখে বিধায় আপনার গাছ কেটে ফেলছে, অনেক গাছ কেটে ফেলছে। তো এখন আছে সীমিত গাছ কিছু আছে, যেগুলো আপনার ওই আমরা আর কি মোটামুটি 2-3 গ্রাম মিলে 150 গাছ ছুটছি, দুজন আসছি। মোটামুটি গাছ টাছ আর কি মাসখানিক হচ্ছে, আসা রস টস হচ্ছে, অল্প কিছু করে হচ্ছে এখন আপাতত। আর খাজুরের গুড় হিসেবে ফরিদপুরে বিখ্যাত। আর এই গুড় এখানে অনেক চাহিদা আছে, বা লোকজন অনেক এগুলো মানে চাহিদা অনুযায়ী দেওয়া মানে জুলুম হয়ে যায় আর কি। মানে মানুষের চাহিদা অনেক, যা আমরা দিতে পারি না অতটুকু, এরকম পর্যায়ে আর কি খেজুরের গুড় এখানে বিক্রি হয়। বা সেই জেলা বাগা থানা, তার পাশের গাছগুলা হয়তো সরকারিও, আবার যাদের আর কি পাশে যে জমি আছে ওনারা দাবি করে যে আমাদের গাছ, তো ওদেরকে আর কি খাজনা হিসাবে দেওয়া লাগে। মানে এভাবে মালিকানাধীনই সব গাছ, সব গাছগুলো মালিকানা টাকা দিয়ে বা গাছ প্রতি আমরা হয়তো দিচ্ছি 1 কেজি গুড়, বা খাওয়ার জন্য হয়তো আবার রস টস দিতে হয় তাদের 2-1 দিন। গাছ দুজন আসছি, এখানে 140-এর মতো গাছ ধরা হয়েছে, জোড়া চাষা হয়েছে, এগুলো লাগাচ্ছে। কেটে ফেলার কারণ একটাই, কারণ মানে মানে আমরা যেগুলো শুনছি আর কি, যাদের গাছ তারা অতি রস নিয়ে নিত। মানে গাছ কাটলে যে কাটবে সে একদিন নেবে, আর গাছ যার গাছ তাকে একদিন দিতে হবে। এই জন্য আর কি গাইছিরা হয়তো মানে গাছ কাটা বাদ দিছে, মানে ওদের পোষায় না হয়তো। ভবিষ্যতে ভাইয়া গাছ যে পরিমাণে মানে কম, মানে 5-7 গ্রাম মিলে গাছ হচ্ছে আমাদের 150, কিন্তু এই গাছ যেভাবে কাটি ফেলছে, গাছ মানে আমার এই পেশা থাকবে না, অন্য পেশা ধরে নিতে হবে। আগে প্রচুর পরিমাণের গাছ ছিল, কিন্তু এখন সেই পরিমাণের গাছ থাকে।